কই গিন্নি, আরে কোথায় গেলে? আর তো পিছু বল হবে, তাড়াতাড়ি এসো। আর পাচ্ছি না বাবু, বয়স হয়েছে তো, এই বয়সে কি এসব মানা যায়? আরে বলো না, না মানিয়ে আছে কি উপায়? পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন গায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন গায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশটা মুগ্ধ চোখে রঙিন স্বপ্নে মাথা। চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবস্থা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমারে আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সম্মান গিন্নি, একেই বলা তো সম্মান। সব কিছু যার অবদান, সে যে আমাদের একমাত্র সুসন্তান। শুধু সম্মান নয়, গর্ব। তুমি যাই বলো, ছেলে বাড়িতে ফিরলে আমি কিন্তু ভালো পাত্রী দেখে ছেলেকে বিয়ে দেবো। এই বয়সে তো ভালো সেবা যত্ন পাবো তা না। আরে তুমি যে বলছো বলো না, এই সময় এত ভালো পাত্রী পাবে কোথায়? আরে টেনশন করে কি আছে, এই পৃথিবীটা গোল, অমন ভালো পাত্রী এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। আজকে প্রভাতে রবির আলো কেমনই পশিল প্রাণে, কেমনই পশিল গহীন আধারে প্রভাতী পাখির গানে। প্রথম দেখায় বড্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছি। মুখে বলে ভালোবাসি, আমার অনুভূতি না বলা কথা। এই উদাসী বিভাগী মন যে চুরি করেছি, তাকে আমি ধরবই। আমার স্বপন কিনতে এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। চাঁদের টানে জোয়ার যেমন, মাটির টানে বৃষ্টি, ফুলের টানে ভ্রমর তেমন নয়ন জয়ের দৃষ্টি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আকরি দিয়ে ধরি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আকরি দিয়ে ধরি। আমার পরম বন্ধু এমন অধীর কই, জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। এলে তাহলে, কিন্তু কিন্তু এবারে আর কতদিন? তোমাকে বলেছিলাম না রাতে ঘুম আসে না। আমার সাথে সময় চাইছো বুঝি? অন্ধকারে ভয় হয় জানি, আমার সঙ্গে চাইছো। কৃষ্ণচূড়া ঝরে পড়ে। আরে বাবা, মন খারাপের গল্প শোনাও। ভেবেছিলাম ঘুরতে যাবো। আমি বুঝতেই পেরেছি, আমার হাতে হাত রেখে তুমি আমার সাথে হাঁটতে চাইছো। একটি ছোট্ট দ্বীপ, সমুদ্রে ঘেরা চারিধা, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চাই না হতে কোনোদিনও আমারই মন। বন্ধুকে ভালোবেসে গান আমার জীবন, বন্ধুকে ভালোবেসে গান আমার জীবন। ছোট দ্বীপ সমুদ্রে ঘেরা চারিধার, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চাই না হতে কোনোদিনও আমারই মন।
ভালোবেসে গানুক আমার জীবন, জীবনকে ভালোবেসে গানুক আমার জীবন, জীবনকে ভালোবেসে গানুক আমার জীবন। আমি বেঁচে থাকতে সে আশা কখনো পূরণ হবে না। আমার ভাবতে ঘৃণা হচ্ছে, যদি আমার সন্তান হয়ে তুই একটা রাস্তার মেয়েকে ভালোবাসিস। বাবা চুপ কর! এই দৃশ্য দেখার আগে মৃত্যু অনেক ভালো ছিল। আরে এইসব মেয়েরা রূপ লাবণ্যের মায়া জানে, ভালো ছেলেদের মাথা নষ্ট করে। বিশ্বাস করুন, দয়া করে এই অপবাদ আপনারা আমাকে দেবেন না। আমি অমন নই, আপনাদের কথাও ভুল হচ্ছে। ভুল ভুল তো অবশ্যই হয়েছে, কারণ এর মতন কুলাঙ্গারকে বিশ্বাস করে। শুনে রাখো জয়, আমাদের আশা স্বপ্নকে বিসর্জন দিয়ে এই রাস্তার মেয়েটা কিন্তু বহু সব ঘর তুলতে চাও, আমাদের সঙ্গে সারা জীবন ওদের সব সম্পর্ক শেষ হয়ে যাবে। না না আমার না, ও রাস্তার মেয়ে নয়, ও যে নয়ন। আমি তোকে ভালোবাসি। মা না, মা বলো, ভালোবাসি কি অন্যায়? ভালোবাসি কি পাপ? ভালোবাসি কি অপবিত্র? যে ভালোবাসা অন্যায় হবে তবে কেন লাইলা মজু প্রেম অমর হবে? যে ভালোবাসা পাপ হবে তবে কেন রাধা কৃষ্ণের প্রেমী জগৎ জনে মনে রাখবে? যদি ভালোবাসা অপবিত্র হবে তবে কেন শাহজাহানের তাজমহল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে? আমি জানি তোমরা আমার ভালোবাসাকে কখনো মেনে নিতে পারবে না। তবে একটা কথা মনে রেখো মা, একটা কথা মনে রেখো বাবা, আমি যে ভালোবাসার প্রতিশ্রুতির রাস্তায় নেমেছি আমি কখনো ফিরে আসতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি চাই না এতদিনের স্নেহ ভালোবাসার মাঝে আমি কাঁটা হয়ে দাঁড়াতে। তুমি ফিরে যাও জয়, তুমি ফিরে যাও। নয়ন, তুমি কি বলছো নয়ন? একজন ভালো স্বামী হয়ে থাকার চেয়ে না একজন ভালো ছেলে হয়ে থাকা এই নয়ন, অনেক দরকার। নয়ন। তাছাড়া যে সম্পর্কের মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই, মত নেই, সে সম্পর্ক কখনো সুখের হতে পারে না। তুমি ভালো থেকো জয়, আমি চললাম। তুমি ভালো থেকো জয়, আমি চললাম। কোথায় যাচ্ছ? আপনাদের ছেলের থেকে অনেক দূরে। সেটা আমি হতে দেবো না রে মা। তোর মতো লক্ষ্মী মেয়েকে আমি কোথায় নেব? ওরে মা, তোকে তো আমরা পরীক্ষা করছিলাম, কারণ তোমার পরিচয় যে আমরা অনেক আগে পেয়ে গেছি। হ্যাঁ, আর দেরি নয়, যাও এই মুহূর্তে কি না তোমার বাড়ির লোককে গিয়ে খবর দাও, কারণ ওই সামনের শুভ লগন থেকে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী করে নিয়ে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, এই কথাটা আমি আমার বাবাকে বলছি। জয়, আমি তাহলে আসছি। বাই। আমি জানি আমার ছেলের পছন্দ কখনোই ভুল হতে পারে না। আজ তুমি কি বলো তো, তাড়াতাড়ি করে মেয়েটিকে পাঠিয়ে দিলে, কিছু দিয়ে যে আশীর্বাদ করবো সেই সময়টুকু আমাকে দিলে না তুমি। আরে এত টেনশন করার কি আছে? এখন নয় বা দিলাম, আর তো সময় বাকি আছে, একবারে আশীর্বাদের সময় দিয়ে দেবো। মা, আমার যে সময় হয়ে গেছে, আমি কিন্তু আসছি ভালো থেকে কিন্তু। বলছিলাম বাবা, তুই তো শুনলি বিয়ের কথা ঠিক হয়ে গেছে, সময় মতো চলে আসিস, তা না হলে আমরা যে মান সম্মানে পড়ে যাবো বাবা। আরে না না মা, ওর সামনে টেনশন করতে হবে না, আমি ঠিক সময় মতোই চলে আসবো। কেমন? আমি কিন্তু আসছি। খোকা, বলছিলাম যে বাবা, তুই এতদিন কোন পোস্টে চাকরি করিস আমরা তো জানি না। মোল্লা বাবা, আমাদের শোনার খুব ইচ্ছে হচ্ছে। ছেলেটাকে শুভ কাজে যাচ্ছে, কিছু ডাকলেই নয় বাবা। আর দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়। হ্যাঁ মা, আমি আসছি বাবা। আমি সময় করে সে সব কথাই খুলে বলবো। কেমন? আমি কিন্তু আসছি। ঠিক আছে বাবা, একদম আস্তে আস্তে খুব সাবধানে যাবে, কারণ এখন দিনকাল যে খুবই খারাপ রে বাবা। দুর্গা দুর্গা, আরে কি গো, এইভাবে সময় নষ্ট করলে হবে? হাতে মাত্র আর কয়েকটা দিন, গেস্টদের ইনভাইট করতে হবে, নিমন্ত্রণ কার্ড ছাপাতে হবে, সময় নষ্ট করলে হবে না। তাড়াতাড়ি চলো, ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি চলো। আজ আমার বিয়ে, নারী জীবনী অনন্য এক সুখ, প্রত্যাশার শুভক্ষণ, মুনি রাজকুমার তার পক্ষীরাজে চুরি, দীপান্তরের মাঠ পেরিয়ে নিয়ে যাবে অচিনি পুরীর দেশে। তাই যত আনন্দ, যত উল্লাস, সব আমাকে ঘিরে। এই আলোর রোশনায়, এই সানায় চুপি সারে বলি, তারে দিয়ে মন ভাবছো সারাক্ষণ, হবে যে এখন আমার মধুর মিলন।
ছমছমে নুপুর বাজে রে ছমছমে নুপুর বাজে রে তোমার মতো মনের মানুষ তোমার মতো মনের মানুষ কারবায় আছে রে কন্যা কন্যা কাকুনি বাজি রে কন্যা কন্যা কাকুনি বাজি রে তোর মানুষ একটি হবে তোর মানুষ একটি হবে হাজার হাজার ছমছমে নুপুর বাজি রে ছমছমে নুপুর বাজি রে কন্যা চিরদিনী চাই যুবরাজের মালা শ্রী রাজা কুমার এলো জুড়াতে মনের জ্বালা তোর মনে সময় হলে লাগে যে দোলা নারী চাইছে পুরুষ চাইছে নারী নারী চাইছে পুরুষ চাইছে নারী ছমছমে নুপুর বাজে রে ছমছমে নুপুর বাজে বন্ধ করো সব বন্ধ করো। কি হয়েছে মা কাকে ভালোবেসেছি আমি বাবা হয়ে তার সাথে তোর বিয়ে দিতে চেয়েছি রে মা লগ্ন যে বয়ে গেল কিন্তু ভর এলো না আমি কি করে বুঝবো একটা মানুষ নয় একটা লম্পট চরিত্রহীন একটা বিশ্বাসঘাতক। বাবা তুমি উল্টো পাল্টা কথা কি বলছো বাবা? লগ্ন বসতে হলো বাবা কে কি তোকে বিয়ে করবে? বাবা না আমি বাবা হয়ে সে যন্ত্র যে সহ্য করতে পারবো না আমি যে সহ্য করতে পারবো না আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা রইল না রে মা। বাবা তুমি শান্ত হও বাবা। আমি কি আমার জয় আমার সাথে এমনটা করতে পারে না বাবা। বাবা তুমি শান্ত হও। আমি জয়ের কাছে একটা ফোন করেছি। হে ভগবান গরিব বলে আমরা কি মানুষ নয় আমরা কি মানুষ ওরে মা জয় কি বললো রে মা চুপ করে থাকিস না আমাকে একটু বল না চুপ করে থাকিস না রে মা আমাকে একটু বল না রে মা একটু বল না। বাবা জয়ের ফোনটা যে সুইচ অফ বাবা সুইচ না আমি কাউকে ছাড়বো না রে মা আমি কাউকে ছাড়বো না আমি সত্য ভূতের আমি যে সত্যের পূজারি অন্যের মতো করিনি আজও করবো না রে মা আমি কাউকে ছাড়বো না সবাইকে জেলে শোনো বাবা তোর কোনো কষ্ট না বাবা তুমি শান্ত হও বাবা। বাবা তুমি শান্ত হও বাবা আমার কথাটা শোনো না গো বাবা ও বাবা 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 জয় 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 কেন 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 এমন করলো জয় আচ্ছা 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 আমি তো জয়কে ভালোবেসেছিলাম জয় তো চেয়েছিল বিয়েটা জয় পরিবার তো চেয়েছিল আমাদের সম্পর্কটা তবে কেন মন করলো জয়? ও এই জন্য কি তুমি তোমার পরিচয় গোপন করেছিলে? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে পালিয়ে যাবে? আমার বিশ্বাসকে আমার জায়গা করে হারিয়ে যাবে? তা আমি কোনোদিন হতে দেব না। আমার ভালোবাসার দেবী আমি তোমাকে ছাড়বো না জয়। আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে ছলনার কারণ কি। আমি তোমার কাছে আসছি জয়, আমি তোমার কাছে আসছি। পান খাই মধু মাসে বৈশাখী ঝরাতে প্রদীপের আলো কেন নেবে ভাঙা গাল ছেঁড়া পাল আর কত কাল জীবনের তরি পারি দেবে যত হাসি যত গান কেন হলো অবসান সবই খেলা কেন থেমে গেল
বেলা না ফুরাতে দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে দিন কেন চলে যায়, এ আধার কোথা হতে এলো। গোধূলি সপর কেন মুছে গেল, আকাশে বুকে মেঘ কেন যে ঘোলা। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমরা এমন সন্তানকে জন্ম দিয়েছি বাড়ি শুদ্ধ আত্মীয় পরিজনের কাছে যে এত ছোট করে দেবে আমি সন্দেহ কল্পনা করতে পারছি না। আরেকবার ফোন করে দেখো না তুমি। সকালে কথা হলো, আমাকে বললো যে আমি যথাসময়ে পৌঁছে যাব। বলো না মমতা, এইটাই কি তার নমুনা? মেয়ে যদি তোর নাই বা পছন্দ ছিল তাহলে আমাদের ফোন করে জানাতে পারতিস। মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় গিয়ে পুলিশের ভয় দেখাচ্ছে মমতা। এইটাই এইটাই যে আমাদের দেখার বাকি ছিল। আমার মনে হয় তোমার ছেলে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত। হতে পারে না। কেন কেন এমন করবি জয়? অনিমেষ বাবু বাড়িতে আছেন? আমরা লোকাল থানা থেকে আসছি। বাড়িতে পুলিশ? জানি এই নাটকের সম্ভাব্য পরিণতি আমার যে ভাবা ছিল মমতা, আমার যে ভাবা ছিল। আমাদের অ্যারেস্ট করুন। আমরা জানি এই দোষেরও একা দোষী নয়, এই দোষে আমার দুজনে সমান ভাগিদার। কেন জানেন তো স্যার, ওকে ওকে যে আমরা অতি কষ্টে মানুষ করেছিলাম তার প্রতিদান যে আমাদের পেতেই হবে স্যার, তার প্রতিদান আমাদের পেতে। নমস্কার, আমার খাতে জেনে নিন, আমাদের অ্যারেস্ট করুন না। অনিমেষ বাবু আমরা ভুল করছেন। ভুল তো অবশ্যই হয়েছে। ভুল না হলে উচ্চশিক্ষিত ছেলের কর্মকাণ্ডে বাড়িতে পুলিশ আসে। ভুল না হলে ওরে পছন্দ করা পাত্রী বা আমার কাছে আমাদের অপমানিত হতে হয়। ভুল না হলে ওর মতো বংশের কুলাঙ্গারকে বিশ্বাস করে আমরা ভরসা রাখি। মমতা, কথাটি ভালো করে শুনে রাখো। ও কোনোদিনের জন্য যদি এই বাড়িতে ফিরে আসে, চিরদিনের জন্য এই ঘরের দরজাটা বন্ধ থাকবে। কথাটা ভালো করে মনে রেখো। অনিমেষ বাবু আমার কথাগুলো শুনুন। আমি আমরা অ্যারেস্ট করতে আসিনি। তাহলে আমরা ছেলে জয়। আমার ছেলে জয়, তাই তো? আমি জানি ও ধরা পড়বে। আমি জানি ও অ্যারেস্ট হবেই। কারণ যে ছেলে পিতা মাতাকে শ্রদ্ধা করে না, যে ছেলে পিতা মাতাকে ভালোবাসে না, সে তো ধরা পড়বেই, সে তো অ্যারেস্ট হবে। প্লিজ স্যার, প্লিজ বলুন না আমার জয় কি হয়েছে, একবার বলুন না। হ্যাঁ আমরা ছেলে জয় লাদাখ সীমান্তে বিদেশি জঙ্গলগুলিতে সে শহীদ হয়েছেন। কোথায় সেই বিশ্বাসঘাত, কোথায় সেই লম্প, কোথায় সেই চরিত্রহীন যে আমাকে ভালোবেসে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে লগ্ন ভ্রষ্ট করে আমার জীবনটা শেষ করে দিয়েছে। কি অপরাধ করেছিলাম আমি? চুপ করে আছেন কেন আপনারা? উত্তর দিন না, উত্তর দিন না। এ আমি কাকে ভালোবেসেছিলাম যে আমার পবিত্র ফুলের মতো নিষ্পাপ মনটাকে তুমড়ে মুচড়ে মাটিতে মিশিয়ে দিয়েছে? এ আমি কাকে বিশ্বাস
বিশ্বাস করেছিলাম যে আমার হাজার স্বপ্ন দিকে ঠেলে দিয়েছে অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আমি কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম চিরজীবন আপন করে বেঁধে রাখবো সুপ্ত মনের মনি কোটায়। জানি এর উত্তর আপনাদের জানা নেই, চুপ করে আছেন কেন এখনো? জবাব দিন না, জবাব দিন। তুমি জবাব চাইছো? চাইছে। ও তোমার ভালোবাসা, তাই না? ও তোমার বেঈমান, ও তোমার লাম্পট, ও যে একটা চরিত্রহীন। জানো মা, ও না, ও শুধু তোমার সঙ্গে বেঈমানি করে না গো। হ্যাঁ গো মা, ও না আমাদের সঙ্গে বেঈমানি করে। তোমাদের বলো তুমি শুনবে? বলো আমাকে। বলো তুমি শুনতে চাও? বলো না। বলো তুমি শুনবে? ও না, ও না, এই মাতৃভূমিকে রক্ষা রাখার জন্য বিদেশি জঙ্গির হাতে ও যা শহীদ হয়েছে রে মা। একদম চোখ, কারণ ও ঘুমোচ্ছে। তুমি চিৎকার করলে না মা, ওর ঘুমটা যে ভেঙে যাবে। এই তুই বলেছিলি না ওকে দেখবে, তুমি দেখবে না? এসো আমার কাছে, এসো, আমি তোমাকে দেখাবো। তুমি নয়ন ভরে দেখবে, তাই তো? ওই ভালো করে দেখো। এই তুমি তাকে দেখো না গো, আজ যে আমাদের বিয়ে। আমি তোমার জন্য সারাদিন ব্রত রেখে লাল বেনারসি, লাল চেলি, চন্দনে কুমকুমে কেমন সেজেছি দেখো জয়। নিজের কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্বহারা করে দিলে জয়। মা, ও মা, মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মা, মা তুমি তোমার ছেলেকে ডাকো না গো, তুমি ডাকলে ও ঠিক উঠে যাবে। মা, মা, মা তুমি ওকে ডাকো। ওরে মা, আমি কি 10 মাস 10 দিনে গর্ভে ধরে মা গো ওকে নিজের করে রাখতে পারি। ও যে তোর আমার নয় মা, ও যে আমার ভারত মায়ের বীর সন্তান। তোমার ডাকতে হবে না। ও বাবা, বাবা তুমি এখানে বলছিলে না বাবা, ও নাকি গো মারছে, তুমি ডাকলে ও ঠিক উঠে যাবে বাবা। বাবা, ও বাবা, বাবা তুমি ওকে ডাকো। জানো মা, ওকে না আমরা যে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি না, কিন্তু কোনদিন আমরা জানতে চাইনি ও কোন পোস্টে চাকরি করে। কিন্তু ও না, ও আমাদের সব সময় বলতো আমি যে কাজ করি খুব সম্মানে, খুব গর্বে। আরে বলতো এ সম্মান আমার একার নয়, এ সম্মান যে সকল পরিবারের রে মা। তোমাদের কারোর ডাকতে হবে না, আমি আমার জয়কে নিজেই ডেকে নেব। এই যাই, ওটা বলছি জয়, আমি তোমার নয়ন ডাকছি জয়। তুমি ওঠো, উঠে সবাইকে বলে দাও তুমি আমার সাথে লুকোচুরি খেলছো। ওটা বলছি জয়, জয়, ও জয়। তোমার হাতে সিঁদুর তো আমার ললাটে সইল না জয়। কিন্তু তাতে কি হয়েছে? আমি তো আমার মনের মণিকোঠায় তোমাকে স্বামী হিসাবে বসিয়ে রেখেছি। আমি তো আমার মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি, তাই তো? এই তোমার বুকের রক্ত দিয়ে আমি আমার চিঠিটা রাঙিয়ে নিলাম। আজ থেকে ইতিহাসের পাতা স্বর্ণাক্ষর লেখা থাকবে, এক অমর
প্রেম পরিণতির কাহিনী জনম জনম থাকবো সাথে দেখেছিলাম স্বপ্ন মধু আমার ভাগ্য লিপি বদলে গেল রক্তে ভেজা শীতের সিঁদুর রক্তে ভেজা শীতের সিঁদুর রক্তে ভেজা শীতের শীতের সিঁদুর দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা